নমস্কার, আপনারা দেখছেন পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আজকেও আমাদের একটা দাদাভাই জয়েন করলো এসি কোচ অ্যাটেন্ডেন্টে। তো দাদাভাইয়ের সঙ্গে একটু পরিচয় করে নিই। দাদাভাই, আপনার নামটা কি? অনুপম ভৌমিক। অনুপম ভৌমিক। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি কোত্থেকে এসছো? ঘাটাল, মেদিনীপুরের ঘাটাল থেকে। মেদিনীপুরের ঘাটাল থেকে এসছো? বাহ। তো মেদিনীপুর মানে ওটা তোমার পশ্চিম মেদিনীপুর পড়ছে। তো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ওইদিকে তো প্রচুর চিটিংবাজি চলে, বিভিন্ন কাজ দেওয়ার নাম করে, বিভিন্ন এ করার নাম করে অনেক চলে। তো তুমি কোন ভরসায় বা কোন বিশ্বাসে তুমি কেন এসছো আজকে হঠাৎ এখানে? আমি অনেক দিন থেকে এই গ্রুপে আছি, জয়েনিং ভিডিও দেখেছি, ভরসা করে এসেছি। আচ্ছা, তার মানে তুমি গ্রুপ থেকে অনেকদিন ধরে আছো, গ্রুপ থেকে সমস্ত কিছু বিশ্বাস ভরসা করে এসছো। আচ্ছা, তা তুমি যে এখানে এসছো সব কিছু ভালো করে জেনে শুনে পড়ে বুঝে এসেছো? হ্যাঁ, আমি জেনে শুনে পড়ে বুঝে এসেছি। আচ্ছা, তার মানে তুমি সব কিছুই দেখে শুনে পড়ে বুঝেই এসছো, অসুবিধা কিছু নেই। আচ্ছা, তোমাকে পিএনআর গ্রুপ থেকে যা যা বলা হয়েছিল যে তুমি এখানে এসে ড্রেস পাবে, আই কার্ড পাবে, রিবন পাবে, রেলের লোগো দেওয়ার ড্রেস, এগুলো সব কিছু পেয়েছো? বা পিএনআর গ্রুপ যা যা বলেছিল তুমি এখানে তাই দেখতে পেলে? হ্যাঁ হ্যাঁ। ওই দেখাও কি ড্রেস পেয়েছো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেলের লোগো দেওয়া ড্রেস এবং ব্লু রিবন যেটা বলা হয় সেটা কিন্তু দাদাভাই পেয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তুমি যে এখানে কাজে এসছো, কাজটা পেলে আজকে, কাজ পেয়ে তোমার কেমন লাগছে? পিএনআর গ্রুপকে তুমি কি বলবে? খুবই ভালো লাগছে, পিএনআর গ্রুপকে খুব ধন্যবাদ জানাবো। খুবই ভালো লাগছে, পিএনআর গ্রুপকে ধন্যবাদ এই কাজটি দেওয়ার জন্য। আর চাইবো আপনারাও ভরসা করে আসুন, এখানে কোনো হয় না, সঠিক কাজ দেওয়া হয়। ঠিক আছে। তো বন্ধুরা শুনতেই পেলেন দাদাভাইয়ের মুখ থেকে যে ড্রেস রিবন যা যা পাওয়ার পেয়েছে, কাজ পেয়ে দাদাভাই খুশি। দাদাভাইকে একটা কথা বলি যে দেখো, এই কাজ সবার ভাগ্যে থাকে না, খুব কষ্ট করে লোক এই কাজ পায়। তো এই কাজে চট করে ছেড়ে দিও না, সব কাজেই একটু কষ্ট আছে। তো পশ্চিমবঙ্গের তো অনেক কাজই আছে বেসরকারি, সেই কাজের সঙ্গে এই কাজের পার্থক্য হলো তুমি সেই কাজে বসতে শুতে পাবে না, এখানে শুয়ে বসে কাজ, তাই তো? তো তুমি এখানে আরামসে কাজ করো, একটু কষ্ট হলেও কষ্ট করে মানিয়ে গুছিয়ে থাকো, চট করে কাজ ছেড়ে যেও না। আর সেই হিসাবে বলতে চাই, তুমি যে এখানে যে এসছো, তোমাকে আগে কোনো টাকা পয়সা চাওয়া হয়েছে? আগে কোনো টাকা পয়সা দিয়েছো? না। কেউ টাকা পয়সার জন্য চাপ দিয়েছে? না না না। সত্যি কথা বলছো তো? সত্যি সত্যি। আচ্ছা, কারণ সব জায়গায় দাদাভাই কাজ দেওয়ার নাম করে, ড্রেস দেওয়ার নাম করে 500-1000 টাকা চায়, তো সেখানে কেউ টাকা পয়সা দেবেন না, দেওয়া কি উচিত? না না। আচ্ছা, তুমি এখানে যেটা দিয়েছো সেটা কি জেনে শুনে স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিয়েছো? হ্যাঁ, ভালোবেসেই দিয়েছি। আচ্ছা, মানে হ্যাঁ। ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পেলেন যে দাদাভাই আজকে জয়েন করলো, ইয়ার্ডেই দাঁড়িয়ে রয়েছে দাদাভাই, আজকে সব কিছু পেয়ে গেছেন। কাজ করো, আমি দাদাভাইকে বলেছি, রিকোয়েস্ট করেছি, কাজ ছাড়বে না। আর দেখো, এই কাজ কিন্তু যদি তুমি নিজে থেকে ছেড়ে দাও, যে আমার ভালো লাগছে না, আমি বাড়ি চলে যাই, নিজে থেকে যদি ছেড়ে দাও, তার দায়িত্ব কিন্তু কেউ নেবে না। ঠিক তো? ঠিক ঠিক ঠিক। কাজ ছেড়ে দিলে তার দায়িত্ব কেউ নেবে না। ঠিক আছে, তুমি আরামসে কাজ করো। রেলের মতো জায়গায় কাজ পাওয়া যায় না চট করে। এই কাজগুলো আগে সরকারি কাজ ছিল, এখন বেসরকারিকরণ হয়ে গেছে, নিশ্চয়ই বুঝতেই পারছো, জানো। ঠিক আছে।